শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি একটু অসুস্থ আছি, তো কেন সেটা তোমাদের দেখাবো। তো সবার আগে আমি দেখো আজকের প্রথম ব্লগ করলাম। আমি জানি না ব্লগটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই দেখে বলবে কেমন হয়েছে। তো চেষ্টা করছি ভালো করার জন্য। তাই সকালবেলা উঠে তোমাদের দেখিয়ে দিলাম। সবার প্রথমে বিছানাটা তুলে নিলাম, নিয়ে জানলাটা খুলে দিয়ে জানলার আশেপাশের পরিবেশটা তোমাদের একটু দেখালাম। তো এবার চলে আসবো, ঘর উঠোন সব ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নার এখানে আমি। তো সেই কারণে দেখো রান্নাটা কি করব সেটাই তোমাদের দেখাচ্ছি। মাছের ঝোল করব একটু পাতলা করে, যেহেতু এত গরম, পাতলা করে একটু মাছের ঝোল করব আর শাক ভেজে নেব। তো তার জন্য দেখো আমি দুদিকে, একদিকে কড়াই আর একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আটাটা এনেছে, চলো আটাটা গুটিয়ে নিই। এবার আস্তে আস্তে আমি রান্না যা যা লাগবে এগুলো গুছিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো দেখো সবার প্রথমে কিন্তু আমি রান্না করে নিলাম, একদিকে ভাত আর একদিকে শাক। তো এই দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো। আর এদিকে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর শাকটা সেদ্ধ হতে হতে আমি মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। আর আমি মাছ ধোয়ার সময় অবশ্যই ছোটো মাছ কি বড়ো মাছ কি বন্ধুরা, আমি কিন্তু অবশ্যই নুন দিয়ে ধুই, তাহলে মাছটা পরিষ্কার বেশি হয়। দেখো বন্ধুরা আমার শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি শাকটা সম্বার দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কত করে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে শাকটাকে ভেজে নামিয়ে নেব। আর এইদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করবো রুই মাছের। তার জন্য আমি ঝিঙে, একটুখানি পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ, এগুলো কেটে নিলাম, নিয়ে আলুটা কেটে নিলাম, মাছে নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নামিয়ে নিলাম। তারপর তরকারিটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে ঢেকে দেবো। তো তরকারিটা হতে হতে বন্ধুরা, সকালবেলা আমার প্রচণ্ড কাজের প্রেশারে থাকি। তো তরকারিটা হতে হতে আমি এখানে অল্প কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জামা কাপড় আরও ছিল, কিন্তু যেহেতু আমি ডাক্তারের কাছে যাব, তাই আমি যেটা মেন প্রয়োজন সেই জামা কাপড়টাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু বাথরুমে রয়েছে, ওটা ইনফেকশন হতে পারে, তাই সেটা আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জামা কাপড়টা মেলে নিচ্ছি। তো আমি বাইরে এই দুটো মেলিনি, কেন ছোট বাড়ি থাকবো না, হাওয়ায় যদি লেগে পড়ে যায়। আর তোমার দাদার জামা কাপড় দেখো বাইরে মেলে দিয়েছি। আর বন্ধুরা তার সাথে তোমাদের আমি দেখাবো বাইরের পরিবেশটা। দেখো বন্ধুরা, এই যে এত গরম, তার সত্ত্বেও গরম কিন্তু বোঝা যাচ্ছে, তবুও দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। এটা গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশ যতই দেখো ততই যেন মন ভরে না। এই দেখো এত রোদ, কিন্তু তবুও কত সুন্দর লাগছে দেখতে। পাশে আমার শাশুড়ি ছাগল বেঁধে রেখে দিয়েছে। আর এই দেখো আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়ো গাছটা কিন্তু আস্তে আস্তে দেখো জানলা করে দিয়েছে যাতে ওপরে উঠে যায়। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে আসার সাথে সাথে আমার ব্লাড টেস্ট করছে। তো সেই ব্লাড টেস্ট করার জন্য এই দেখো দাদাভাই আমার থেকে রক্ত নিয়ে নিচ্ছে। একটা ছোট ভাই, দাদাভাই বলা ভুল, ভাইটা ছোট। তো সেই ডাক্তারের কাছে এসেছি। তো সেই ডাক্তারের যে স্টোরটা, সেটার নাম হচ্ছে জয়গুরু মেডিকেল স্টোর। তো এখানে কিন্তু সত্যি খুব ভালো, রক্ত পরীক্ষা, কফ, মলমূত্র সব কিছুই খুব সুন্দর পরীক্ষা হয়। আর সবচেয়ে বড়ো কথা হলো এখানকার দাদাভাইরা খুব ভালো। যারা সুই ফোটাতে ভয় পাও তারা এখানে চলে আসতে পারো। এমনভাবে সুই ফোটাবে তুমি বুঝতেই পারবে না। তো যাই হোক, রক্ত নেওয়ার পর আমার কিন্তু প্রচণ্ড শরীরটা একটু দুর্বল লাগছিলো, খারাপও লাগছিলো। তো তাই আমি চলে এসেছি এখন আখের রসের কাছে। একটু আখের রসটা বেশি করে খেয়ে নেবো, যাতে আমার শরীরটা একটু সুস্থ লাগে। আর রাস্তায় বেরিয়ে কিছু না খেলে আমার ভালোও লাগে না। যাই হোক, কিছু একটা খাই। তো যেটাই খাই না কেন, যাতে আমার উপকার হয় সেই জিনিসটা খাই। তো চলো, এখন ডাক্তারের থেকে আমি মোটামুটি বাড়ি চলে আসছি। এসে দেখছি দুজন শুয়ে রয়েছে, দুদিকে মেয়ে রয়েছে ঘরে, মেয়ের বাবা রয়েছে। তো চলো, আমি মেয়েকে এখন খাইয়ে নিচ্ছি, দুপুরের খাবারটা ওকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো।
ঘুম পাড়িয়ে দেখো বন্ধুরা আমি যে বিকেলের উঠোন ঝাড় এই সরি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব উঠোনটা ঝাড় দিতে, কারণ বিকেলেও প্রচুর কাজ থাকে। তো মেয়ে যেহেতু ঘুমিয়েছে এই ফাঁকে আমাকে এই কাজগুলো করে নিতে হবে, কেন উঠে গেলে পরে বাচ্চা মানুষ। এবার চলে এসেছি উঠোন ঝাড় দিতে। দেখো বন্ধুরা উঠোনটার কি অবস্থা হয়ে গেছে। এদিকে এত খরা, মানে এত রোদ, মানে কিছু করতেই পারছি না দেখো। তো চলো উঠোনটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিই, নাহলে দেখতে বাজে লাগবে। এই যে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যতটা পেরেছি। ঝাঁটাটা ছোট হয়ে গেছে, তো যাই হোক ঝাড় দিয়ে দিয়েছি। চলে এসেছি বিকেলে রান্না করার জন্য। তো বিকেলে রান্না আমি কি করব, তা রুটি আর ভেন্ডি ভাজা আর দুধ। তো তার জন্য সবার প্রথমে দেখো আমি আটাটাকে একটু চেলে নিয়েছি। ভালো তবুও চেলে নিয়েছি, বলা যায় না একটা পোকা থাকতে পারে। আশীর্বাদ আটা। তো আটাটাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার চলে যাব বাইরের কাঠের উনুনে রুটিটা ভাজতে। এই ওখানে কাপ আছে পড়ে যাবে, ঠিক আছে। এই যে কাঠের উনুনে চলে এসেছি রুটিটাকে ভাজতে। আর আটার রুটি যখনই তোমরা করবে বন্ধুরা, আটাটা কিন্তু একটু সুন্দর করে অনেকক্ষণ টাইম ধরে মেখে নেবে, তাহলে রুটিটা নরম সফট আর খেতে টেস্ট হয়। এই দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি, বেলে রুটিটা ভেজে নেব। রুটি ভাজা হয়ে গেছে, এদিকে ভেন্ডিটা ঘরে গ্যাসে ভেজে নিলাম। ভেজে নিয়ে এ দেখো সন্ধ্যা হয়েছে। তো তার আগে আমি মেয়েকে বইও পড়িয়ে নিয়েছি, বই পড়ানোও হয়ে গেছে, রুটি ভেজেই বইটা পড়িয়েছি। তো এইদিকে বিছানাপত্র আমার করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমি মানে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।